বন্ধুরা, সকলে কেমন আছো? বড় বড় সব পুজো কেটে গেল। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, মা কালী পুজো এবং চন্দননগরের আমাদের এখানে বিখ্যাত মা জগদ্ধাত্রী পূজা। সব পুজো আমাদের এখানে শেষ হয়ে গেল। এই বছরে 2024-এর মতো যত বড় বড় পুজো উৎসব সবই খতম হলো। এবার আমার কাছে এসে পৌঁছলো এমন একটি ভয়ের ঘটনা। সেই ঘটনাটা আজ আমি তোমাদের সম্মুখীন হব। যিনি বলছেন আমি ঠিক তার পরিপ্রেক্ষিতে জগদ্ধাত্রী পুজোর মহানবমীর রাতে সেই ভদ্রলোকের সঙ্গে কোনো এক কারণে আমাদের চন্দননগরে মিট হয়। তার নাম মনিরুল। মনিরুলের বাড়ি মালদায়। মালদা থেকে এসেছিল তারই এক আত্মীয়র বাড়ি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। সেই উপলক্ষে ও আমাকে দেখে ঠিক চিনতে পেরেছে। বলছে, দাদা, আপনাকে আমি কত চেষ্টা করেছি আপনাকে ফোন করব বা আপনাকে আমার জীবনে একটা সত্য বাস্তব ঘটনা কিছুদিন আগে ঘটে গেছে সেই ঘটনাটা শেয়ার করব বলে আজ মাস দুয়েক ধরে খুব চেষ্টা করছিলাম। আমি কেন, কি হয়েছে? বললো, আপনার আমি রোজকার শ্রোতা। আপনি যে হরর স্টোরি বলে, কাহিনীগুলো বলেন, আমি প্রত্যেকটা গল্প শুনি। এরকমই আমার জীবনে কে বিশ্বাস করুক আর না করুক, আমি তো নিজের চাক্ষুষ উপলব্ধি করেছি সেই দিনে সেই রাতের ঘটনাটা। আমি, কি ঘটনা? বলছি, আমি মালদায় গৌরবঙ্গ ইউনিভার্সিটি, যেটা আন্ডার গ্র্যাজুয়েটের কলেজে পড়ি। আমি ক্লাস 12-এ তখন ফাইনাল দেব। আমি মালদা যেখানে থাকি, সাদুল্লাপুর জায়গাটা, সাদুল্লাপুর আমার বাড়ির ঠিক কংক্রিটের রাস্তা। ওইখানে কিছু কিছু স্টুডেন্টরাও থাকে, আশেপাশে স্টুডেন্টরা। তা আমার বাড়ি থেকে শ্মশানঘাটটা মিনিট 2-3 আমার বাড়ির সামনে একটা কংক্রিটের ইটের রাস্তা, সিমেন্টের। এখন যে বাঁধানো রাস্তাগুলো কংক্রিটে হচ্ছে, এরকমই রাস্তা। এবং তাহলে বলছে, এই রাস্তায় ঘটে যাওয়া এক রাতের ঘটনা আজ দাদা তোমাকে শেয়ার করছি। আমার নাম মনিরুল ইসলাম। আমার বাড়ি মালদা টাউনে। কিন্তু আমার এক বন্ধুর সঙ্গে পড়াশোনার সে ছেলেটি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই তার সঙ্গে থাকবো বলে সেই সাদুল্লাপুরে আমি তার বাসায় রইলাম। সাদুল্লাপুরে যে বাড়িটায় ও থাকে সেখানে ও একাই থাকে। ওর সঙ্গে শেয়ার করে ফাইনাল পরীক্ষাগুলো রেডি করব বলে ওর সাথেই থাকতাম ওর বাড়িতে। হঠাৎ এই গরমে, গ্রীষ্মের দিনে, মাসটা জুন মাস, প্রচণ্ড গরম। মালদার গরম আপনারা সকলেই জানেন, গায়ে যেন ফোসকা পড়ে যায়। তার মধ্যে সেদিন গেল সন্ধ্যে থেকে লোডশেডিং। ঘরে কুপিটা জ্বলছিল, কেরোসিন তেল শেষ হয়ে যাওয়ার দরুন সেটাও নিভে গেল। গরমে বাইরে যে বাড়ির সঙ্গে দালান ছিল, রক ছিল, সেই রকে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে, হাওয়া খেতে খেতে কিছুতেই থাকতে পারছে না। এক ফুটটাও গাছের পাতা নড়ছে না। আমি আমারই সেই বন্ধুকে বললাম, তার নাম শহীদুলকে বললাম, চল না একটু নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। বললো, না না, নদীর পাড়ে এত রাতে যাব না, আমি গিয়ে শুচ্ছি, আমার অত গরম ঠরম লাগে না,
তোর বড্ড বেশি গরম, যা তুই হেঁটে আয়। আমি বললাম তাহলে তুই দরজাটা ভেতর থেকে ভিজিয়ে শুয়ে পড়, আমি এসে শুয়ে পড়ি। বললো বেশ তো। ও ঘরে শহীদুল চলে গেল। আমি পায়ে হাওয়াই চটিটা গলিয়ে পাজামা পরা ছিল, একটা শার্ট পরা ছিল, হাফ শার্ট। আমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে দিকে হেঁটে গেলাম, এগিয়ে চললাম। দুদিকে সেই গরমে তার আগের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর ঝিঝি পোকা ব্যাঙের ডাক কানের মধ্যে ভেসে আসছে। দুধারে ধান খেতে মাঝখান দিয়ে কংক্রিটের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু আমার যে কীরকম, আমার অনেকদিন শুনেছি যে এখানে একটি নদীর পাড়ে একটি শ্মশান আছে। সেই শ্মশানে অনেক উল্টোপাল্টা কাজ হয়, কিন্তু আমার দেখার আগ্রহ খুব প্রচণ্ড ছিল ছোটবেলা থেকে, কিউরিসিটি বলা যায়। সেই জন্য সে ভাবলো একবার এসছি যখন, একবার শ্মশানটা ঘুরে যাই না। লোকে লোকে বলে, অনেকে মুখে শুনেছি শ্মশান নাকি খুব পবিত্র। যাই হোক, আমি সাহস করে, আমি ময়নুর বলছি, সাহস করে এগিয়ে চললাম সেই শ্মশানটির পথে। শ্মশানটি ঠিক নদী 5-6 পা এগুলি শ্মশান ঘাটটা, পাঁচিল দিয়ে ঘেরা, ওপরে অ্যাসবেস্টার চাল, ভেতরে বার্নিং ঘাট, কাঠ দিয়ে জ্বালানো হয়। গ্রামের পঞ্চায়েত এলাকায় গ্রামের লোকেরা ইলেকট্রিক চুল্লি এখানে অনেক দূরে, অত টাকাও নেই, যা কাঠফাট জোগাড় করে ওইখানে তাও করে নেয়। গেটটার সামনে একটা তালা মারা আছে, আর সামনে একটি টালির চালে ঘর আছে। সেই টালির চালে ঘরে এক পুরোহিত থাকে শ্মশানে, তার সঙ্গে একটা মন্দির আছে। সেদিন তালা চাবিটা মারতে ভুলে গেছে, তালা চাবিটা লাগিয়ে যে চাবিটা ঝুলছে। হয়তো পুরোহিত শ্মশান ঘাটটা বন্ধ না করে হয়তো ঘরে চলে গেছে। খানিকক্ষণ ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেলাম, হঠাৎ চমকে উঠলাম। সামনে একটা গাছ টাইপের, গেটের ভেতরে তাকিয়ে দেখলাম একটা কালো জাম লুল গাছ, কালো জাম হয়, সেই কালো জাম পাঁচিলের ধার দিয়ে উঠেছে। সেই ডালটা ঠিক গেটের পাশ দিয়ে এরকম করে শ্মশানের ভেতরে খানিকটা গেছে, খানিকটা আবার বাইরে বেরিয়েছে। শ্মশানের ভেতর সেই ডালটার পাশ দিয়ে একটা সুতো ঝুলছে, ঠিক গেটটা, লোহার গেটটার সামনে। আর একটা এইটুকু সাইজে একটা কাপড়ের মাটির পুতুল ঝুলছে, তার সারা অঙ্গে পিন ফোটানো, সারা অঙ্গে পুতুলটার পিন ফোটানো। আর আমি একটু দূর থেকে দেখছি, আমার চোখে ওই অন্ধকারের মধ্যে তখন রাত্রি 11টা, 11:30 বেজে গেছে। দেখছি ওই গরমের রাতে ওই পুতুলটার ভেতর থেকে কেমন একটা তরল পদার্থ টপ 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 করে নিচে সিলিংটায় পড়ছে, মেঝেটায়, মানে শ্মশানের যে ভেতরে চাতালটার ভেতরে পড়ছে। সামনে এগিয়ে গেলাম, তাকিয়ে দেখি কালো রক্ত যেমন চুইয়ে চুইয়ে টপ টপ করে ওই পুতুলের গা দিয়ে বেয়ে পড়ছে। পুতুলটাকে কিরকম একটা, এরকম দুটো হাত, দুটো পা, একটা পেট, একটা মুখ, আর সারা মুখ, পেট, বুক, পিঠ, হাতে একদম ভর্তি। আমি দেখে, ওই রক্ত পড়া দেখে আমি আস্তে আস্তে আর এগোলাম না, ভয় খেয়ে গেলাম। আমি ঠিক আস্তে আস্তে পেছন হয়ে একটু জোরেই হাঁটতে লাগলাম। নদীর পাড় আর গিয়ে আর হাওয়া খাওয়ার জন্য আর বসলাম না। আমি এগিয়ে যাব, ভাবলাম বাড়িটা তো 2-3 মিনিট 4 মিনিট আগে পৌঁছে যাবো জোরে জোরে হাঁটতে। যত জোরে হাঁটছি আমার মনে হচ্ছে আমার পা দুটোকে কেউ টেনে ধরছে। একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা, একটু শোন, একটু শোন বলে পেছন থেকে দেখুন আমি শুনছি ময়ূরের কথা, আর আমার গাটা কেমন
শীতের কাঁটা দিয়ে উঠছে। ঠিক ময়ূর যেভাবে বলছে আমি সেইভাবে ওই নবমীর রাত্রিবেলায় ওই চায়ের দোকানে বসে ও যেভাবে ঘটনাটা বলেছে আমি অত রাত্রিবেলায়, তখন রাত্রি 8টা সাড়ে 8টার সময় সবটুকু আমি ময়ূরের কথাটা আমার ফোনে রেকর্ড করেছিলাম। তাতে ময়ূর বলছে, দাদা আমি কি বলবো, আমি যত জোর হাঁটছি আমার পাটা কেউ টেনে ধরছে। তারপর ওই সিমেন্টে কংক্রিটের রাস্তাটার ঠিক দুধারে কিছু নুড়ি পাথর পড়েছিল। নুড়ি পাথরগুলো আমার গায়ে কেউ ছুঁড়ে ছুঁড়ে মারছে, আমার গায়ের জামাটার উপর লাগছে, পায়জামাটায় লাগছে, কিন্তু আমার শরীরের চামড়ায় লাগছে না। অনুভব করছি জামাটায়, শরীরে পায়জামায় লাগছে। আর খানিকটা দূর যাচ্ছি, আমার পেছনে কলারটাকে, জামার কলারটাকে কেউ টেনে ধরলো। শরীরে কোনো কিন্তু স্পর্শ হচ্ছে না, আমি ভয় তাকাতেও পারছি না, এগোতেও পারছি না। আমি খালি ওই রকম অবস্থায় চমকে বলেছি, কে কে, ছাড় আমার, ছাড়। আমার কিন্তু প্রচন্ড সাহসী ছেলে। ময়ূর বলছে আমাকে, দাদা আমি প্রচন্ড সাহসী ছেলে, কিন্তু সেই সময় দত্তর দত্তর করে এক গরমের রাত। আর আমি একবার বললাম, ছাড় ছাড়, কিন্তু আমার দোয়া, আমরা ছোটবেলা থেকে দোয়া পড়তাম। কোনো কিছু খারাপ জিনিস দেখলে আমার বাবা মা জ্যাঠা কাকারা শিখিয়ে দিয়েছিল দোয়াজ, সেই এর মন্ত্রটা পাঠ করতে, আজানটা পাঠ করতে দোয়াজ পড়তে লাগলাম। দোয়াজ পড়ছি আর আমার পেছন থেকে ডাকছে। তখন কলারটা ছেড়ে দিয়েছে দোয়াজ পড়া শুরু করতে করতে। আমার পেছনের কলারটা ছেড়ে দিতে শরীরটা কিন্তু ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর আমি এগোতে যাচ্ছি, এগোতে আর পারছি না, মনে হচ্ছে পা দুটো চলছেই না, আস্তে আস্তে চলছে। যত জোরে হাঁটছি, আমার তখন ঘড়িতে বাজতে 12টা বাজতে 2 মিনিট বাকি। আমি যখন বাড়িতে ঢুকলাম, ওই 3-4 মিনিটের রাস্তা বাড়িতে ঢুকলাম কোনো রকমে, ঘরের দালানে এসে পৌঁছতে তখন রাত্রি 1:10 হয়ে গেল। চিন্তা করুন, ওইটুকু রাস্তা, যা 2-3 মিনিটের রাস্তা, আমাকে আটকে দিয়েছিল পথ, আমাকে কিছুতে এগোতে দিচ্ছিল না। এবার কোনো রকমে বাইরে ঘরে জুতোটা খুলে হাত মুখ চোখে মুখে জল দিয়ে ধুয়ে সোজা গিয়ে আমার চৌকিটায় শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসছে না। দেখছি চোখের সামনে ওই যে পুতুলটা টপ টপ করে রক্ত পড়ছিল, আমার যে পড়ার একটা আলমারি ছিল, জামা কাপড় বই টই গোছানো ছিল, সেই আলমারিটার উপর এরম করে পুতুলটা এসে বসেছে। সেই ওইটুকু পুতুল, আমি চোখ দুটো খালি জ্বলছে। আর ওর ওই হাতটা এইরকম করা ছিল, এই হাতটা এরকম করে ওরকম সামনে এসে আমাকে ওই আলমারির উপর থেকে ডাকছে আর বলছে, আয় আয়। আমার কিছুতেই ঘুম আসছে না। তখন আমি গলা বন্ধ হয়ে যাচ্ছে, শহীদুলকে ডাকছি, শহীদুল শহীদুল, হ্যাঁ শহীদুল। শহীদুল অঘরে ঘুমোচ্ছে। তারপর দিন থেকে সকাল হতে আমার প্রচন্ড জ্বর, টানা 6 দিন জ্বরে ভুগলাম। তারপর আমার এক বন্ধুকে শহীদুল নিয়ে গেল এক বন্ধুর কাছে, বলল, এ কি ভয় পেয়েছে দেখতো, ও হচ্ছে ওই বাবার সামনে এক পীর নামাজ আছে, ও এসব ঝাড়তে ঠাড়তে জানে। বলল যে, ওকে বললো তোর বাবাকে জিজ্ঞেস করতো, এই ময়ূরের এরকম এরকম ঘটনা হয়েছে। বাবা ভেতরে বসেছিল, পীরের যেখানে সমাধিও এখানে বসেছিল, কিছু লোকজন এসেছিল বাবার কাছে কিছু জানান দিতে। এমন সময় ওর ছেলে যেতে বলছে, আমার এই বন্ধুটা এসছে, এই ঘটনা শোনার পর বলছে যে, আরে ওকে দেখেই বলছে, আরে তোর শরীরে তো বসে আছে সে, বলে ওকে ওইখান থেকে কি একটা জল নাকি ছিটিয়েছে, সেটাতে ও ধাম করে দাঁড়িয়েছিল, পড়ে গেল ঘরের মধ্যে। ওর ঘরে মানে পীরের যে সমাধিটা রয়েছে, যেখানে শহীদুল নিয়ে গেছিল যার বন্ধুটার কাছে, সেই মসজিদের ভেতর
সেখানে ধাম করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওই পীর বাবা ওকে বলল, আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা গলায় পড়ে থাক, আর যদি কোনোদিন এরকম ভয় পাবার জায়গায় যাস তার আগে আমাকে একবার ফোন করে জানাস মোবাইলে, আমার মোবাইল নাম্বারটা লিখে দে, সঙ্গে সঙ্গে ফোন করে জানাস, আমি যা ব্যবস্থা নেবার নিয়ে নেবো। তো তাবিজটা কিন্তু গলা থেকে করবি না। তাবিজটা যতক্ষণ গলায় ছিল টানা 7 দিন দূর থেকে ভয় দেখিয়েছে, আসতে পারিনি। ওরকম দূর থেকে একটা কালো অন্ধকারের মধ্যে একটা পুতুল যেন গাছের ডালে বসে আছে। তাদের বাড়ি ঢুকতেই, গেট দিয়ে ঢুকতেই, শহীদুল আর মনিরুল যে ঘরটা থাকতো, ঢুকতেই একটা ছোট কালম্বিনী গাছ ছিল ফুলে, সেই গাছের ওপরে ডালে পুতুলটাকে ঝুলতে দেখতো। এই 7 দিন দেখেছে, তারপর আর ওর ঘরের মধ্যে আর কোনোদিন ঢোকেনি। আস্তে আস্তে মিলিয়ে গেছে। বিশ্বাস করুন আর না করুন, এক সত্য ঘটনা। মনিরুল বলছে, দাদা আমি চাক্ষুষ প্রমাণ দিলাম, আর আমার যা ঘটনা ঘটেছে সে আর আপনাদের কি বলবো। সবাই ভালো থাকবেন। মনিরুলের ঘটনাটা আপনাদের শেয়ার করলাম, এক সত্য ঘটনা। বলছে যারা ব্ল্যাক জাদু করে তাদের এই কাজ, ওই পীর বাবা বলেছে। একরকম মুসলিম সম্প্রদায় এক মানুষ এই বাজে কাজটা করে, মানুষের আত্মাটাকে বন্ধন করে রক্ত বমি করিয়ে মেরে দেয় ওইভাবে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। কারো ক্ষতি করবার জন্য ওইখানে শ্মশানে রেখে এসেছিল, সেই রক্তটা বেরোচ্ছিল, সেই যার প্রাণটা যাচ্ছিল। একদম সত্য ঘটনা। মনিরুল আমাকে বলার পর আমি মনিরুলকে বললাম, অজস্র ধন্যবাদ তোমায়, এই ঘটনাটা আমাকে শেয়ার করার জন্য। আমি আমার বন্ধু বান্ধব পরিবারের সকলকে জানাবো এই মারাত্মক ভয় ঘটনা। বলে কত রাত যে আমি ঘুমোতে পারিনি দাদা, আমি কি বলবো আপনাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আপনাদের কাছে এরকমই কোনো চাক্ষুষ প্রমাণ দ্বারা কোনো ঘটনা আপনাদের কাছে পরিবেশন করব। নমস্কার।